এটা সেই গণভবন। এই পুরোটাকে ওয়াল ছিল আর লেকের মতো ছিল। এই ওয়ালটাকে ভেঙে লোকজন হয়তো ঢুকেছে ভিতরে, যেহেতু হয়তো গেট টেট বন্ধ ছিল। এখানে ওই যে ওয়াল চন্দ্রমন্দিরের পাশ থেকে অনেক ওয়াল ছিদ্র করে উঠতেছে। কী মানুষের উল্লাস বা কী ক্ষোভ রাগ ছিল। হ্যাঁ, এবং গণভবন ছিল রাজকীয় অবস্থা। প্রধানমন্ত্রী প্রায় 15-16 বছর এখানে থেকেছে এবং দাম্ভিকতার সঙ্গে দেশ শাসন করেছে। তার অহংকার পতনের মূল। এত অহংকার ছিল বা তার দাম্ভিকতা ছিল, সে মনে করেছিল কেউ তাকে নামাতে পারবে না ক্ষমতা থেকে, বা এই থেকে সে মানে হবে না, এখান থেকে সে যেতে পারবে যাবে না। যে অনেকে খারকোল নিয়ে যাচ্ছে, আমিও নেই মাঝে মাঝে। যাক, আমি একটু দেখি ভিতরের অবস্থা। হয়তো জানি না ভিতরে যাওয়া যায় কি না। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু এখান থেকে দেখা যায় যে ভিতরে সব মানুষ ঢুকেছে এবং এটা এখন তো বলা যায় একটা পার্কের মতো হয়েছে, সুন্দর। সবাই পার্কে ঘোরাফেরা করছে বিনা বাধায়, বিনা যেখানে আগে এই রাস্তা দিয়ে হাঁটা মানে হাঁটা যেত না। সন্ধ্যার পরে তো নাই, অন্যান্য সময় খুব সতর্কভাবে তাও গার্ড থাকতো, মিলিটারি মানে আর্মিও থাকতো, তার বিশেষ বাহিনীরা থাকতো। কেউই ওয়ালের কাছ থেকে যাওয়ার কথা এই পাশে ফুটপাত দিয়ে যেতে পারতো না, সেই অবস্থা ছিল। কিন্তু কোথায় গেল সে ক্ষমতা, কোথায় গেল সে দাম্ভিকতা, অহংকার পতনের মূল, সেটাই আমরা দেখি। কিন্তু এটা দিয়ে আমরা শিক্ষা নেওয়া উচিত সকলেরই। যতই আমরা ক্ষমতার বড়াই করি বা পেশি শক্তি দেখাই বা যাই করি, কিন্তু সত্য ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে, সত্য ন্যায় একজন জয়লাভ করবে এবং অন্যায় অবিচার যা কিছু আসে সবই একদিন ধুলির সাথে ভেঙে যাবে। এটাই আমাদের শিক্ষা। এই শিক্ষা উপলব্ধি করার জন্য আমি এখানে আসলাম, একটু দেখি বাস্তব পরিস্থিতি এবং ভিডিও করতেছি। দেখি এই যে প্রধানমন্ত্রীর বাসার ভিতরে এই ওয়াল আরও ছিল, হয়তো ভেঙেছে। যে উপরে রডের এই ইটের ওয়ালের উপরেও রডের লোহার যে বেষ্টনী ছিল, কেউ যেতে পারতো না, দেখতে পারতো না, বা এখানে কাছেও আসতে পারতো না, কারণ এখানে গার্ড ছিল, তার স্পেশাল সিকিউরিটি গার্ড বা আর্মিও ছিল এবং অন্যান্য যেমন এসপিএন বলে, তারা অনেকে দর্শক এসেছে দেখতে। কালকেও আসছিল সেই উদ্বোধনের কথা থাকে পর থেকে উৎসুক জনতা এসে ভিতরে ভেঙে জিনিসপত্র সব তছনছ করেছে। যে পারছে সেটা নিয়েছে। অনেকেই বড় বড় ফার্নিচার, ছোট ছোট ফার্নিচার, সব কিছু কেউ বাধা দেয়নি। ছিল অনেক আর্মি ছিল, হয়তো পুলিশরা চলে গিয়েছিল, আর্মিরাই কন্ট্রোল করছে, কিন্তু তারা জনগণকে ঢুকতে দিয়েছে, কিছু বাধা দেয়নি। ওই পাশে সেই সংসদ ভবনের গেট একটা বাইরিয়া পশ্চিম পাশ, এই যে কে যেন হয়তো জিনিসপত্র নিচ্ছে, হয়তো তারা শক্তপক্ষই তারা ধরেছে। এই যে সমস্ত ভিতরের তো অনেক অফিস ছিল বা অনেক তার স্টাফ ছিল, তাদের এই সমস্ত আসবাবপত্র বা তারও আবাসিক এলাকা, যেহেতু অনেক কিছু ছিল, সেটাই যে আর্মিরা রয়েছেন। এখন তারা তো বন্ধ হয়ে গেছেন জনগণের, কিছুই বলতেছে না তারা। জানি না কেন অন্ধকার হচ্ছে। যাক, এই যে রাস্তা ফাঁকা, এই যে ভিতরে যাব, গেট আছে, গেট দিয়ে লোকজন যেতে পারে এবং ভিতরে অনেক তাদের পারিবারিক সয় সম্পত্তি ছিল বা পারিবারিক তারা ছিল, তার বোন ছিল শেখ রেহানা, এবং উনি প্রধানমন্ত্রী হিসেবে অনেক ফ্যাসিলিটিস, তার অনেক স্টাফ ছিল, মানে হয়তো কয়েকশো স্টাফ, বাকি অনেক গার্ড, অনেক সচিব পর্যায়ে তার বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসে কাজকর্ম করার জন্য। এবং সেখানে যত অফিস আদালত অফিসের যে আসবাবপত্র, অন্যান্য জিনিস এবং পরিবারের ঘরের তার ব্যবহার্য সমস্ত জিনিসই তছনছ করেছে গতকাল জনগণ। বলবো জনগণ না, এরা হয়তো যারা করেছে এটা অন্যায় কাজ করেছে, গরিত কাজ, হয়তো কিছু সন্ত্রাসীরাই এটা করেছে, তারা সুযোগ পেয়েছে, হয়তো তারা ক্ষোভ ছিল, রাগ ছিল, সেই রাগের বহিঃপ্রকাশ দেখাচ্ছি। এই ধ্বংসলীলা, এটা তো হয়তো টিভির মাধ্যমে অনেকেই দেখতে পারছে।
কিন্তু এই যে স্যান্ডেল হাজার হাজার স্যান্ডেল খালি লোকজন চলে গেছিলো গতকালকে বিকালে। এই যে জিনিসপত্র বের করছে সব, কোনো কন্ট্রোলের লোক ছিল না, আপনি আছেন, তারা এখন অসহায়। কারণ জনগণের কাছে সবাই অসহায়, জনগণের শক্তি অসীম, তার কাছে কোনো শক্তি আসছে না। এই সমস্ত যে ক্ষেত ছিল, হলুদে ক্ষেত, অনেক শাকসবজি করেছে, বাগান করেছে। কি ভাই আপনি তার কি স্টাফ হয়ে গেছেন? দেখ এই যে অবস্থা সব। এটা হয়তো বাগান, সামনের দিকে বেশ কিছু। এটা মোহাম্মদপুরের সেই রাস্তা বা মিরপুর নিউ মার্কেটের ওই পাশের রাস্তা। এদিক দিয়া এই যে ফ্রিজ কত দামি, হয়তো কেউ ধরে রাখছে নেবে, কিন্তু পরবর্তীতে সবাই বাধা। এগুলা সবাই এত ফার্নিচার এক পরিবারের, দেখতে লাগে অবাক। হয়তো তার পরিবার ছিল এবং অন্যান্য হয়তো থাকতে হতো এটির জন্য, তাই তারা থেকেছে। ওই যে সব তছনছ করেছে সমস্ত জায়গা, কিছুই বাদ রাখেনি ধ্বংসলীলা থেকে। এটা হয়তো করা ঠিক হয়নি, করা উচিত হয়নি। এটা দেশেরই সম্পদ, কারণ নিজের সম্পদ না। কিন্তু কেন মানুষ সুযোগ পেয়েছে, কিছু দুর্বৃত্তকারী বা অত্যাচারিত হয়েছে তাদের কাছ থেকে, আগে সেটারই ক্ষোভের বহিঃপ্রকাশ, রাগের বহিঃপ্রকাশ বা হিংসা এবং যা বলি প্রতিশোধ পরায়ণতা যেটা মানুষের থাকে, সেইটি হয়েছে। ওই যে এখানে হয়তো বিভিন্ন স্টাফ কোয়ার্টার ছিল, গাড়ি টাড়ি পড়িয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। আমি এটা গ্রহণ করি না, তবুও আসলাম এখানে দেখতে। এই যে বিভিন্ন বড় বড় ফার্নিচারও বের করেছে, তারা নিয়ে যাবে, কিন্তু হয়তো শেষ পর্যন্ত নিতে পারে নাই বিভিন্ন বাধার কারণে, বা ছাত্র সমাজ শেষে এগুলো বাধা দিয়েছে, কেউ কোনো জিনিসপত্র নিতে পারবে না। টুকিটুকি হয়তো নিয়েছে। এই যে হয়তো প্রধানমন্ত্রীর যে মাইক্রোবাস বা যাই হোক তাদের স্টাফ করার জন্য সেটাও, এবং অনেক কিছু ছিল, যেহেতু তার এখানে অফিস ছিল লোকজনের করা, তাই আমিও আসলাম একটু দেখার জন্য। যেহেতু সংসদ ভবন এলাকা দেখেছি গতকালকেও, আমি 4টা থেকে 7টা পর্যন্ত সংসদ ভবন এলাকার সামনের দিকে আমি থেকেছি। তাই এই যে এখানে একটা কার, এইটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা বেশি দিন থাকে না। হয়তো অনেকদিনই থাকলো 15-16 বছর, কিন্তু একসময় সেই জনগণের কাছে হার মানতে হলো, সত্য ন্যায়ের কাছে পরাজিত হলো। এটাই শিক্ষা আমাদের। কে শুনে ধর্মের কাহিনী যে লোকজন আসছে গেছে যাচ্ছে, একদিকে তারাইলে আর একদিকে যাইব, হয়তো কিছু লোক তারা তামাই দেয়। এটা তো শেখ সাহেবই কয়ে গেছে বাঙালিকে ঠেকাবে কে। ওই যে বাসা বাড়িতে ঢুকলো, এখানে বিরাট সম্মেলন হতো হয়তো, বা পার্টি খাটি হতো, দেখা যায়। এটা যাক, এসে পড়লাম অন্ধকার এখানে। তো আজকে একসময় বিশ্বজন তাবু দিচ্ছে, রান্নাবান্না হতো বা সম্মেলন হতো, খাওয়া দাওয়া হতো। তাদের সাকরেতরা, তাদের দলের নেতার কর্মী যত ছিল সবাই। যাক, আজকে কোনো বাধা নেই। যেহেতু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আসতে পারতাম না, তাই তারই ইচ্ছায় বলবো, তারই ভুলের কারণে সহিংসা বা সেই কি বলবো থেকে রাজবাড়ি থেকে বিদায় নিতে হয়েছে রিক্ত হস্তে, খালি হাতে। সব কিছু ভেঙে তছনছ। হায় হায়, এগুলো তো বুঝতে পারি নাই। তাদের এই সমস্ত বিশাল এলাকা, এগুলো তো সরকারি সম্পদ বা বাংলাদেশের জনগণের সম্পদ, যে করা হয়েছিল গণভবন। সেই আগেই যখন সংসদ ভবন করা হয় তখন সব কিছু ভেঙে চুরমার, আসবাবপত্র যা ছিল তাও আমাকে নিয়ে গেছে। বিভিন্ন কক্ষ, এটা কক্ষ ছিল, বিরাট বিশাল কক্ষ,
বা ড্রয়িং রুম বলা যায়, কি কত কিছু লেখা আছে একবারে। এগুলা যদি দেখে সমস্ত লোক আসছে, উৎসুক জনতা দেখতে, ভিডিও করছে, স্মরণীয় রাখতে। যে 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 বিল্ডিংয়ে কেউ কোনোদিন আসার কল্পনা করে নাই, আসতে পারবেনি সাধারণ জনগণ লুঙ্গি পরে, সাধারণ ড্রেস পরে, বা বড় অফিসাররাও এসেছে, কিন্তু কই আজকে তো বাধা সেরকম দিচ্ছে না। তারা যারা আছে তারা কেবল বলছে যে সতর্ক থাকবে। এই যে কত দামি দামি কী বলে ঝাড়বাতি এখানে পেট্রোল দিয়ে দিয়ে দিচ্ছে। এইটা হয়তো ড্রয়িং রুম বা আর্মিটারা বাইরে হতে বলছে। আচ্ছা যাচ্ছি তো ভাই, যাবো। আরে পার্ক তো বানাই রাখছে, আমি তো আস্তে কথা বলেন। যাক, ক্ষমতা বেশি দিন থাকে না, ক্ষমতার দ্বন্দ্ব দেখাতে হয় না। মানুষজন অনেক হয়েছে দেখতে, তাই প্রথমে হয়তো তারা তো অল্প লোক আসছে, দেখছে, ঘুরছে, কারণ কিছু বলে না। এখন যেহেতু লোক সংখ্যা বেশি, স্বাভাবিক দেখা যায় ধারণ ক্ষমতারও বেশি এক এক রুমে, তাই এই যে ঝাড়বাতি কত সাহিংসা অবস্থা আজকে, সেটা মানে কী অবস্থা, সাহিংসা থেকে সেই রাজবাড়ি, সমস্ত আসবাবপত্র কক্ষ, সেই সম্রাটের মতো, সেটা আজকে কী হলো, আজকে সব ধ্বংস হয়ে গেল। জনগণ বা কিছু দুষ্কৃতী হতে পারে, এর সঙ্গে জনগণের খুব রাগ আছে। এত বছর শাসন করেছে, তিনি হয়তো ভালো কাজ কিছু করেছেন, কিন্তু জনগণের মন জয় করতে পারেনি। সেই ক্ষমতা দিয়ে, তার বাহিনী দিয়ে বা বিভিন্ন বাহিনীর মাধ্যমে তার ক্ষমতা ধরে রেখেছে। তাই আর্মির একজন আসলে এটা করা ঠিক হয় না। এটা তো আমাদের জনগণেরই সম্পদ ছিল হিসেবে, যদিও সে একা ভোগ করেছে। তাই সমস্ত আসবাবপত্র ভেঙে চুরমার। আবাস ভবন আমাদের প্রধানমন্ত্রী, সবাই করস্মরণ, যদি বিপদে পড়তে না চাও এই প্রধানমন্ত্রীর মতো, তাহলে সবাই একটু সতর্ক হও, সচেতন হও, যাতে এরকম বিপদের সম্মুখীন হতে না হয় আমাদের কেউরি। কারণ ক্ষমতা বেশি দিন থাকে না, বা আমাদের দাম্ভিকতা, আমাদের মানে অহংকার বলে, অহংকারী পতনের মূল সেটি হয়েছে। ভেবেছিল তাকে কেউ টলাতে পারবে না, তার বিশাল বাহিনী আছে, তার দল আছে, গ্রুপ আছে, বিভিন্ন বাহিনী আছে, তার অনুগত সব কিছু, এত কিছু। তাই কীভাবে সে কী করবে? যাই হোক, আর্মিরা এখন মোটামুটি সবাইকে যেতে বলেছে। এতক্ষণ অনেক লোক ছিল, হয়তো সকাল থেকেই এসেছে, অল্প অল্প ছিল, তাই যেহেতু এত লোক একটা রুমে থাকার সুযোগ নেই, তাই তারা এটা পূর্বাংশ, এটা মেইন অংশ বাড়ি, কি বাড়িটা হয়ে গেল সেই রাজপুরি, হয়ে গেল এখন পোড়াবাড়ি। মনে পড়ে আমার পোড়াবাড়ি চমচম, সেই টাঙ্গাইল পোড়াবাড়ি যেটা বলে, কালিয়াকৈর ওদিকে। আমি ছোটোকালে ওদিকে গিয়েছি, ছোটো স্কুল জীবনে আমার ফিলিপদা চাকরি করতো, সেখানে আমি গিয়েছি পোড়াবাড়ি স্থানে। কিন্তু এখনও, তাই এখন আর্মিরা মোটামুটি অনেক আসছে। আগে হয়তো তারা আসছিল, এখন আর্মিরাও আসলে এখন বন্ধু হয়ে গেছে জনগণের মতো, কারণ তারা তো বোঝে ইমোশন। অনেকে বসেছে, কষ্ট করেছে, বিশ্রাম নিচ্ছে, কষ্ট হয়েছে। এই বৃদ্ধ মহিলা খাটে বসলো, দেখো কি গিজার নাকি এগুলি গ্যাস, সবাই এটা দিয়ে একটু অন্ধকার বের হয়েছি, দেখি কামরাঙ্গা গাছ
সব ধরনের গাছ আছে, আগুনও দিয়েছে। যাক, আমি দেখলাম, এর সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন আশা করি। তার জন্যই আমার এই আশা, এই প্রচেষ্টা। যাই না এতে আমরা কী শিক্ষা নিতে পারি, কী শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের জীবনে প্রয়োগ করার জন্য, এরা সবার যে উচিত। যাক, ওদিক দিয়েও যাওয়া যায় না, অনেকে পাতা ছিঁড়ে নিচ্ছে। যাক, ওখান দিয়ে যাওয়া যাবে না, অনেক লোক আছে, চেষ্টা করছে। তাদের হাতে কোনো অস্ত্র নাই, আর্মি, কিন্তু তাদের সে মুহুর্মুহু বাঁশির পরায় আমাদের কান ঝালাফালা। মানে তারা যেতে বলছে মানে আসলে ভদ্রভাবেই, শান্তভাবেই তারা বলছে আর্মি মানে তো অস্ত্রধারী। তারা অলরেডি কর্ডন করে তাদের ওই সাইডে যাতে না পড়ে সেইভাবে তারা করেছে। এতক্ষণ সুযোগ দিয়েছে, লোকজন এসেছে, অল্প অল্প ছিল, দেখেছে। কিন্তু এখন অনেক লোক, হয়তো একটা রুমের মধ্যে গাদাগাদি, অনেক একটা দুর্ঘটনা আরও হতে পারে, কেউ শ্বাসবন্ধ হয়ে মারা যেতে পারে, পাহাড় তলায় পড়তে পারে, কারণ লোক আসতেছে, এগুলো দেখতেছে, খবর পেতেছে এবং আসতেছে। তাই মানে এত লোক ভিড়, যা কল্পনা করা যায় না। এটা উৎসুকজনতা, সবাই এখন আসছে এবং সমস্ত কিছু ভেঙে চুরমার, এগুলো সবই এটা ছিল কাজ দেওয়া। নিচে কিছু কাজ আসছে, ভেঙে ফেলেছে। আমাদের সতর্কভাবেই যেতে হবে এবং তারা সকলে ভদ্রভাবেই আর্মিরা জনগণকে যেতে বলছে। স্বাভাবিক, কারণ তারা যত লোক থাকে, তাহলে এই যে কী অবস্থা, সমস্ত কাঠ ভেঙে, গ্লাস দামি দামি গ্লাসে ছিল ভরা, সব গ্লাস ভেঙে চুরমার। আর্মিরা চলেছে। যে কালকে এসেছে, তারা এসেছিল, জল পানি খেয়েছে, তাদের গতকালকে ভাঙচুর হয়েছে বিকেলে। যে সবাই আমাকে আঙ্কেল ডাকলো আর্মিরা, এবং আঙ্কেল বলে যেতে বললো না, এখন যেতে হয়। যাই হোক, যতটুকু দেখিয়েছে, আর কত দেখবো। এইটাই, ওইদিকে হয়তো মেইন রোড গেট ছিল, বা এটা দিয়েও ঢোকা যেত। এটা এখানে তাঁবু দিয়ে, আবার এখানে একটা স্পেস, হয়তো এখানে সম্মেলন হতো, ইফতার পার্টি বা বিভিন্ন পার্টি থাকি, এখানে হয়তো করা হতো। বিশেষ অতিথিরা হয়তো ভিতরে সংকুলন না হলে, বড় পার্টি করলে এখানে হতো, ভিতরে হয়তো অল্প হলে গেস্টদের আপ্যায়ন করা হতো বিভিন্নভাবে। যাক, সমস্ত কিছুই বাকি নাই। মানে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার ব্যবহার্য যা কিছু ছিল তার সঙ্গে সবই ধ্বংস করেছে। জানি না, দুষ্কৃতিকারী যা করা উচিত ছিল না। আর সবাই হাসি খুশি, এবং আর্মিরাও হাসি। তাদের মধ্যে নাই কোনো রাগ, নাই কোনো ক্রোধ বা কোনো ক্ষমতা অপব্যবহার। যান, যাইতে দেবে না, যাইতে দিচ্ছে না। সবাইকে দিচ্ছে, বাহিরে অনেক লোক আছে। এই যে বিশাল এরিয়া, বাহিরে কয়েক একর জায়গার মধ্যে এই বাড়ি, গণভবন। কিছু ছাত্র সব অনেক আর্মি এসেছে, লাইন দিয়ে তাদের এরিয়া গঠন করে দিয়েছে, যাতে ওই এরিয়ায় ভিতরে না যায়, আস্তে আস্তে উৎসুকজনতা চলে যায়। কারণ এত লোক আসছে, এবং এত লোক যদি এই রুমে ঢোকে, গাদাগাদি, এখানে একটা দুর্ঘটনা হবে, অনেক প্রাণহানিও হতে পারে, অনেক মারাত্মক দুর্ঘটনা হতে পারে। তাই তাদের এই প্রচেষ্টা। দেখি কি অবস্থা। এই গণভবন, এই কোন আমরা, এটা কি বরিশালে আমরা? হ্যাঁ, বরিশালে আমরা। এই যে গেলে গণভবনের আমরা, এর তো বরিশাল থেকে আসেন না, লাগাইছে। এইখানে আমরা নাই, দাও দিই একটা। কত? 10 টাকা। গণভবনের বললাম
যাক, তা আমরা খাই। আমরা অনেকক্ষণ বাইরে ছিল, জল ফুটেছে। ইস, এই যে পুরা মানে আমার মনে হয় আমিরাও খুশি হয়েছে যে ঘটনা ঘটেছে। মানে এটা দিয়ে একটা শিক্ষা, হয়তো কোটি কোটি হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা মালামাল নষ্ট হয়েছে, কিন্তু এটাই হতে অনেক মানে তেমন কিছু না। কারণ বাংলাদেশে বহুত হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে। এই যে চারিদিকে লোকজন, মানে মাঠ যেটা ভরে যাচ্ছে, এরকম লোক তো কোনোদিনও আসলে সীমিত লোক আসে অন্য কোনো পর্বে, উৎসবে বিভিন্ন কারণে হয়তো অনেকের টয়লেট আছে, স্টাফের পানি দিচ্ছে, পানি আমি সুন্দরভাবে প্রদান করে তাদেরকে বের করে দিচ্ছি। আর্মিদের জনগণের কোনো ভয় নেই, আর্মিরাও কোনো কিছু ক্ষতি করবে না, তাদের হাতে কোনো অস্ত্র নেই। কারণ তারা আর্মি জনতা ভাই ভাই একে অপরের সঙ্গে মিলে যায় এবং দেশ গঠনে আগিয়ে আসে। এইটা কি রান্নাঘর বা বিভিন্ন স্টোর রুম, বিভিন্ন কিছু, সেখানে আগুন এখন চলছে, সেটা অনেকে দেখতেছে, ঘুরতেছে। যাক, ইন্ডিয়া যেতে হবে, দেখি কি করা যায়। সব পুরের তালিকা কিছু ইয়ে আছে, স্বেচ্ছাসেবক কাজ করতেছে। একটু দেখি এখানে কি হচ্ছে। আগুন জ্বলছে, তুষের আগুন, তুষের আগুন পাখি, বিভিন্ন পশু পুড়ে সেগুলো স্টোরেজ, সেখানে আগুন দিয়েছে। এখানে পশু, বিভিন্ন পশু পাখি পালন হতো মনে হয়, এখানে থাকতো, বিভিন্ন রকমের পশু পাখি বা স্বেচ্ছাসেবকরাও শিশুরা, আর্মিরা বলছে বেসিন টেসিন ছিল, ভেঙে বিভিন্ন দেখার সুযোগ হতো না, দেখতে পারতাম না। একটা দেখি এটা ভালো আছে কিনা। আচ্ছা, ভাই প্লিজ গেটটা খুলে দেন, গেট খুলে দেন। খুললে মানুষের আইনি ওই পাশে ক্লিয়ার কর। আঙ্কেল আঙ্কেল আরে বাইরে না, বাইরে বলতো অত লোক তো ঠেলে চলে যান, জানা প্রয়োজন। সামনের দিকে আগান, তারা দেখলে হবে না, তারা দেখলে হবে না, সামনে যান, সামনে যান। কি লইছেন? কি ব্যাপার?
এখান থেকে বের করছো ওইখান থেকে বের কেন এখন সব লোক বের হচ্ছে বা বের করে দিচ্ছে, মানে ওই পাশে আর কিছু নাই। একটা বিরাম অবস্থা, পুরা বাড়ি জানান হয়ে গেল পুরা বাড়ি। উড়ান উড়ান সবাই চলেন দেখি একটু বসি। সোফা এত কোন অফিসের বস্তু বা সবাই ছিল বসে নেই। সবাই ভিডিও করতেছে স্মৃতি ধরে রাখার জন্য, দেখার জন্য। এটা এখন কোনো অন্যায় না, কারণ যে অবস্থা ঘটেছে এটা একটা ফ্রিজ। আমার একটা ফ্রিজ দরকার, একটা টিভি দরকার ছিল, জানি না। এই গেট অনেকে সামনে দিয়ে একটু হেঁটে আসতে চায়, নিতে পারে নাই। সময় দেওয়া সামান্য কিছু নিয়ে তার এত সহায় সম্পদ, এত আসবাবপত্র, এত জিনিসপত্র করেছে এই 15 বছর 16 বছরে, তার আগেও ছিল। এগুলি ছেড়ে সব কিছু ছেড়ে এরকম অসহায় নিতে পারে না এইগুলো। কেমনে নেবে এগুলো? আর জীবন নিয়ে যান নিয়ে এগুলো আসলে নিয়ে যাওয়ার পরেই যদি আর্মিরা ধরে রাখতো, সবাই তো আমাদের ভাই বা আমাদের ছেলেপেলে, আর্মি যারা আছে আমাদের ছেলেপেলে, তারা আর কি করবে? তারা জনগণের পালস, যেটা বলি আমরা, পালস বসবে, পালস গেট দিয়ে বের হচ্ছে, আরো দিয়ে একটা গেট আসছে, সামনে দিয়ে একটা গেট আছে। এই আর্মিগুলো যদি কালকে থাকতো তাহলে হয়তো এরকম অঘটন ঘটতো না, বা এই পরিস্থিতি হতো না। পরিস্থিতিতে এরকম আসবাবপত্র, জিনিসপত্র ক্ষয়ক্ষতি নষ্ট। যাক, সেই রাজপুরী এখন হয়ে গেল অগ্নিপুরী। সেখান থেকে বের হলাম, কত হাজার হাজার জনতা আসছে সারা রাস্তায়, আশেপাশে সবাই আসছে, সব জনতা এখন দেখতে। যারা ক্ষতি করছে তারা তো চলে গেছে গতকালকেই, টুকে টুকে জিনিসপত্র নিয়ে। কত জুতা, কত কি, মানে এর হুঁশ ছিল না, তো জুতা ফুটা মানে খালি পায়ে তারা দৌড়াদৌড়ি করছে বা ঢুকেছে। হয়তো সাধারণ জনগণও ঢুকেছে, ছাত্র সমাজও ঢুকেছে। এর মধ্যে যারা বিবেকহীন মানুষ, পশু বা আবেগে বা খুব রাগ জিত
করে প্রতিহিংসা করে প্রতিশোধ প্রবণতা নিয়েই তারা এই কাজগুলি করেছে। হয়তো তাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, যেমন হয়েছে প্রায় কত ছাত্রই এই ইদানিং মারা গেল এই আন্দোলনে, এই মাসখানেকের মধ্যেই, বা মাসখানেক না 20-25 দিন 30 তার আগে মারা গেল, বা এত লোকের মৃত্যু। এই যে দেখেন টয়লেটের পর্যন্ত বেসিন টেসিন, এই যে মানুষ খেতে পারে না, এত পশুর খাবার নষ্ট হচ্ছে। যে কি যেন ওইটা মুগ ডালের দানা, ধান, এইগুলা বিভিন্ন রকমের দানা এবং কয়েক লাখ টাকার হয়তো খাবার মাছের জন্য, সেটা এত পশু পাখি রাখতে পালতো, এখন জনগণ জেনেছে। এখানে হয়তো একজন ভাই এসেছে, ভাই এসব সকাল মতো গুলি খাইছে। আর্মিরাই এখন এই বাহিরে যা জিনিসপত্র আছে কিছু কিছু হয়তো ব্যবহার করা যাবে। এই যে সোফা আসবাবপত্র একটু দামি দামি, বা কী বলে আলমারি, মিট সেট বা এই ধরনের, কিন্তু কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র সব উঠিয়ে নিয়ে গেছে। মানে বড় বড় ফ্রিজ আছে, বা একটু ওয়াশিং মেশিন বা এই ধরনের বড় গিজার বা এই ধরনের বড়গুলো আছে, যেগুলো নিতে পারে নাই, নিতে চেষ্টা করেছিল। ছোটো ছোটো ইকুইপমেন্ট যেটা ইলেকট্রনিক্যাল, সেগুলো তো নিয়ে এসছে, ঠেকাতে পারেনি। অবশ্য পরে আবার ছাত্র সমাজ কিছু বাধা দিয়েছে, ঠেকিয়েছে, রেখেছে। তার ভিতরে যে দেখলাম সেই মৃত্যুপুরী বা অগ্নিপুরী, যেটা ছিল রাজপুরী, সেটা হয়ে গেল অগ্নিপুরী। এটাই যারা শিক্ষা, যে রাজপুরীটা অগ্নিপুরী। এই যে কতগুলি আছে, এইগুলি আসলে খারাপ, এগুলোই ভাঙচুর করছে। এই যে ওয়াল ভেঙে ঢুকেছে, কারণ গেট হয়তো আটকা ছিল, গেট ভেঙেছে, গেট দিয়ে অনেক ঢুকতে পারে না, তাই এই সমস্ত সেনাবাহিনী সাধারণ জনগণ এক হয়ে গেছে। তারাও বিনোদন করে, যেমন ছবি না তুলে, কিন্তু ছবি তো তোলা হয়ে গেছে, কারণ সবাই এক। অনেকে এখন ঢুকছে, যেহেতু গণভবন থেকে গণভবন থেকে বের করে দিল, কারণ এত লোক অল্প জায়গার মধ্যে, ঘরের মধ্যে থাকলে ধাক্কাধাক্কি হাসাহাসি হবে। এখানে কিছু হয়তো পশুর খাবার বা পশু পাখির খাবার কোনো বাচ্চা নিতে চাচ্ছে, হয়তো আমি বলছি, কারণ এটা তো নষ্ট হবে। আবার এগুলো নিয়ে কেউ তাদের পশু পাখি আছে যেগুলো খাবে, যেগুলোতে তারা ব্যবহার করতে পারে, অযথা নষ্ট করে লাভ। এটা তো প্রধানমন্ত্রীর নিজের টাকা না, এটা জনগণের টাকা। যদি বলে তার রিমুনারেশন, তার বেতন ইত্যাদি, তো সে তো ইচ্ছা মতো টাকা পয়সা নিচ্ছে, তার জনগণের দিকে না তাকিয়ে। কত জনগণ খাইতে পারে না, তার ভিতরে সহিংসা অবস্থা ছিল। এটা দিয়ে আমাদের শিক্ষা, যে আমরা যদি নিজেদের মানে বেতনেও বলি যে আমার বেতন আমি দিয়ে চলতেছি, যা খুশি তাই করতেছি, হ্যাঁ, এটা যদি আমরা ধর্মীয়ভাবে চিন্তা করি, সৃষ্টিকর্তা হয়তো নারাজ হয়, আমাদের টাকা আমি চলবো, তার কী হলো। কিন্তু না, সেটা কি সত্য মানুষের কথা না। আমাদের বিবেক আছে, সেই বিবেক খাটিয়ে আমাদের চলতে হয়। আমাদের আমরা যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের প্রবর্তকরা আমাদের অনেক নৈতিকতা, অনেক মানুষত্ব, মানবতা শিখিয়ে গিয়েছে। যেমন আমাদের যীশু খ্রিস্টই বলেছেন, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, তারপর রোগাক্রান্তদেরকে শুশ্রূষা করো, সেবা করো, চিকিৎসা করো, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, বা প্রত্যেক মৌলিক চাহিদা যারা পাচ্ছে না তাদের সেইভাবে দাও, যার যা আছে
সেইভাবে দাও। আমি একা ইনকাম করলাম, আমার আছে বাপদাদার সয় সম্পত্তি, বা আমি ইনকাম করে কষ্ট করে করেছি, কিন্তু আমি অঢেলভাবে মানে অনৈতিকভাবে তা ব্যয় করতেছি, ক্ষয় করতেছি বা ব্যবহার নিজে নিজে করতেছি, কিন্তু সেটা না, সেটা প্রকৃত শিক্ষা না, সেটা সৃষ্টিকর্তাও চায় না। আমাদের সামান্য অর্থ সম্পদ বা সয় সম্পত্তি দিয়ে আমাদেরকে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। আমাকে যারা না খেয়েছে তাদেরকে খাবার জোগাড় করতে হবে, যাদের বস্ত্র নয় তাদের বস্ত্র দিতে হবে, যাদের অন্য নয় অন্য দিতে হবে, যাদের যা প্রয়োজন সেভাবে আমাদের দিতে হবে। এখন ছাত্র সমাজ এসে গেছে, ছাত্ররা তারা কঠিন হস্তে একটু দমন করবে জনগণকে, যাতে জনগণ অযথা ভিড় না করে না যায়। এত অনেকে সেইভাবে ওয়াল দিয়ে দেখতে চায় ভিতরে সেই ধ্বংসলীলা, ধ্বংসপুরী, যা মৃত্যুপুরী আমরা বলি, বা অগ্নিপুরী। যা ছিল রাজপুরী তা হয়ে গেল মৃত্যুপুরী, ধ্বংসপুরী এবং অগ্নিপুরী। অগ্নি দেওয়ার ভিতরে অনেক কিছু নষ্ট করেছে, অনেক লোক দিতেছে। এবং আজকে এরকম থাকবে, যদিও আজকে সব কিছু খোলা, তো এইভাবে এখন লোকজন যাচ্ছে সেই সংসদ ভবনের সামনের অংশে। কিছু দেখালাম, কিছু কথা বললাম। ঠিক আছে, এখানে রাখি।